আসসালামু আলাইকুম, রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসের সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম রাকিবর স্কুলের মায়েসরা মানে শিক্ষিকা হইয়া দিছেন যে একটা ছোটো কমল আর একটা বালিশ নেওয়ার লাগে। তো আমরা আমাদের পাশে একটা চায়না মার্কেট আছে, তো অলরেডি আইছি রাকিবর বাবা ডুকরা আর আমি একটু ভিডিও কইরা নিয়া। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। আপুরা, ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, ছোটো ছোটো সোনামণিরা যে যেখান তাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিব। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারাই জানাই মন তাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো আমরা কুজাকুজি কইরার আর দেখা দেখে কইরার। এই তো রাখিব স্কুল থেকে আইসন 4টা, ফুল 4টায়। তো আমি আর রাকিবর বাবা বাস্তব আজকে নতুন দিছিলাম যে লং টাইম মানে 9টা থেকে 4টা পর্যন্ত। তো রাকিবর বাবাও কাজ থেকে ইয়া তার লাগে অপেক্ষা করা আর আমিও দেখি ভালো লাগে না আর গেছি। তো আমরা দুইজনও অপেক্ষা করিয়া রাকিবরে গড় আইনা খাওয়াইয়া আর তাড়াহুড়া কইরা বার হইছি, কারণ মায়েসরা মানে শিক্ষিকা লেখা দিছে। মায়েসরা বলতে ইদেশে হয় আমার মুখে দিয়ে আইও সরি, সবাই বুঝবা কিনা জানি না, তবে শিক্ষিকারেও ইতালিয়ান ভাষায় মায়েসরা হয়। এই তো অলরেডি আমরা কিনে হয়ে গেছে, একটা বালিশ কিনছি আর এই কাভারটা বড়, আমি গড় আইনা ছোটো কইরা নিছি কি। তো তারাও কইয়া দিছে যে দেখ ছোটো পাইতে নাই ই মাফে, তুই বড় কিনা নিয়া গড় ছোটো করে লাইস। তো 2টা কাভারও বানাইছি অলরেডি, গড়র লাগে একটা বালিশের কাভার দি আর তার একটা কইরা তৈরি কইরা দিয়া দিলাইলাম। এই তো একটা ছোটো কমলও নিয়ে আইছি। রাকিবর বাবা আবার কিন্তু কইরা যে বালিশের কাভারটা ভালো লাগছে, এই কাভারের লগে ম্যাচিং কইরা রাকিবরে একটা ছোটো কমলও দিয়া দিই। হয় তো দিলে অলরেডি রেডি করে লাইছি। এখন দেখুন সকালে ঘুম থেকে উঠছি, রাকিবরে ম্যাগি পাস্তা কইরা দিছি। তো যাও খায়, সবটুকু আর খায় না, 2-1 চামচ। তো বাবা রাখা যায়। তো আমার মন একটা কথা একটু হইলেও কইরা দেই, যতটুকুও খায়। তো এই তো তাড়াহুড়া কইরা আর পানিও খাইলিছেন তাই শেষ খাওয়া। এখন তাই যে বাসে উঠে দিয়ে লাইছি, গরু আইছি আইয়া জটফট বুড়ি ভিজাইয়া গেছি। তো ভাবলাম বুড়ি রান্না করবো গরুর আজকে, আর সাথে আছে শুটকি। আজকে একটু গরম গরম ভাব ভালো লাগবো শুটকিটা। এই তো দেখুন আমি একটা ফ্রাই প্যান বসাই আনিছি কি, তেল দিয়েছি পরিমাণ মতো, গরম হয়ে গেছে। রসুন কুচি আর 1 চিমটি জিরা দিলাইছি, লালচে হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিগুলা দিয়া 2-4টা পেঁয়াজ কুচি কইটা নিছি কি। এই তো নাড়াচাড়া কইরার আর আপনাদের সাথে কথা কইয়া। রাকিব গড় থাকলে ও জেলা খান ভাবতাম যে সময় পাওয়া যায় না, তারে স্কুলও দেওয়ার পরেও ইলাকান সময় পাওয়া যায় না। কারণ কিটা মনও লাগে, মাথার মাঝে চিন্তা থাকে যে রাকিব আমার গড় হওয়ার আগ পর্যন্ত আমি সবগুলা কাজ একসাথে গুছাই আনিমুখি, কিন্তু যতটুকু পারি কইরা নেই। কালকে তো একদিন প্রথম দিন, তো ইলাকান আর জেলাখান ভাবছিলাম সময়টা পাইলাম না, একবার বিশ্রামও নিতাম পারছি না, বলকও দিছি না। তো সবগুলা কাজ রান্না বান্না করতে করতে শিম কাটিছি, রান্না করছি, ওই ভিডিও শেয়ার করছি না অফ ক্যামেরাতেও। তো শিম রান্না করছি, গরু মাংস রান্না করছি, তারপরে ভাত, এগুলাই কাটা বাছা করতে করতে দোয়া করতে করতে রাখিবার সময় হয়ে গেছে 3টা 3:30টায় গিয়া বসে রইছিলাম। তো তারে আমরা রাত পৌঁছাইতে 4টা বাজে গেছে। এই তো মশলাগুলা তো খসের আর আমি আপনাদের সাথে আলাপ কইরা। তো বাচ্চা যখন স্কুলও থাকে
মনের মাঝে লাগে যে সব কাজ গুছাই আনিমুগি, যখন সে গড় আইব তার একটু সময় দিমু, তার সাথে সময় কাটাইমু, জামা টামা পরিষ্কার করলাই, কুললাই, লাগাইলাই, খাওয়াইলাই, এই তো সময়ও কাটি যায়। আর এটা ভিডিও করা আছিল আইজ বয়েস দিয়ার, গতকালকে আগরকালকের ভিডিওটা আছিল, তো আজকে বয়েস দিয়া। আর এখন দেখুন তো লবণ দিয়ার, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা ফাটা সবগুলোও দিয়া মশলাগুলা কষাই নিমুগি। আর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা কইমু। আর বয়েসটা দেওয়ার পরে ভিডিওটা আপলোড করার পরে ঘরের যত কাজ আছে, কাপড় ধোয়া, এরপরে আজকে তরকারি আর রান্না করা লাগতো না, গতকালকে তরকারিটা রইয়া গেছে, তো ঝটপট ভাত রান্না করবো, গোসল করবো, নামাজ পড়বো, তারপরে আমার আঁকিব লাগি গিয়ে আমি বাস্তব বসে থাকবো। এই তো আমার প্ল্যান, প্রতিদিনের প্ল্যান, এটাই ব্যস্তময় জীবন শুরু হয়ে গেছে। এখন বাবুও লং টাইমের স্কুলে যায়, কাজ কামও আরও বার আছে, ভাবছিলাম যে কমব না, আরও ভাবছে। বাবুর কাপড় ধোয়া পরিষ্কার ডেইলি 2-4টা করে আনিয়া রাখুন। এই তো আমার মশলাগুলা কষি গেছে, অফ ক্যামেরাতে আমি কষাই আনিছি কি এই তো এই টমেটো আর কাঁচামরিচ দিলাইছি। তো এখন কষি গেছে, এই তো বুড়িগুলা দিয়ে আর বেশি কিছু করা লাগে না, আমি আগে সিদ্ধ কইরা কুচকুচ কইরা খাইটা রাখি দিই ডিপ ফ্রিজও। যখনও খাই তো পানি দিয়া ভিজাইয়া, গরম পানিটা নরম কইরা পারবে, আমি আবার উঠাইয়া পানি জড়াইয়া রান্না কইরা নিই কি। এই তো দিয়া দিছি, এখন ঢাকনা দিয়া ডাইকা দিমু। বুড়ি কিন্তু অনেক সময় জাল করা লাগে, প্রায় 20 মিনিট জাল করার পরে দেখুন তো ফিরাইছি, ভালোভাবে কষি গেছে, সিদ্ধ হয়েছে। এখন আমি জুলোর পানি দিয়ে আরও কষাইয়া নিমু। তো আপুরা ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা এ পর্যন্ত যারা আমার ভিডিওর পাশে আছেন, যারা আমার ভিডিওটা দেখরা, তো সবাইকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া। পুরাতন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে লাইছেন ও ভালোবাসা, আর নতুন যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, দয়া করি দেখতে থাকুন, একদিনও ভালো লাগা ভালোবাসা হয়ে যাব। সাবস্ক্রাইব হয়ে আমার ছোট্ট চ্যানেলের পাশেই থাকতে পারেন। এই তো বুড়িটা খুব মজাও হয়েছে রান্নাটা, বুড়ি রান্নাটা শেষ করে লিয়ার এখন রান্নু শুটকি, এই তো কাসকি শুটকি, আর একটু শীতলও দিছি। এই তো আমি সাগর পাতাগুলা কাটটা দইয়া পরিষ্কার কইরা আলুও দিছি, একটা বসাইও দিছি অলরেডি, পেঁয়াজ দিয়া তেল দিয়া। আর শুটকি তো আর এমনি দিলেও ভালো হয়। এই তো আমি আর বাগার বা ফুরন যেটাও আপনারা চিনেন যে নামে, এটা দিছি না, আমি মাখাইয়াও বসাইয়া দিছি। লাউয়ের পাতা দিয়া শুটকি আজকে কিন্তু এই যে আমরা কই বাংলা লাউ, এটারে লম্বা লাউ যেটা, ওটার পাতা কিনে আনছেন একেবারে বাবা, শুটকি খাইবার লাগে। এই তো শুটকি দিয়া তেল দিয়া পেঁয়াজ দিয়া ঢাকনা দিয়া ডাইকা দিলাইলাম। দেখুন শুটকি রান্নাটা হয়ে গেল, কি সুন্দর হয়েছে, মাখা মাখা বুনা বুনা, বেশি ঝুলও রাখতাম না, মাখা মাখা। এই তো আমার শুটকি রান্নাটা শেষ হয়ে গেছে। শুটকি রান্না দিয়ে আমার ভিডিওটা শেষ করে লিয়ার, কত হইব অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।